হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি এই মুহূর্তে আছি আমার খুবই পছন্দের একটি জায়গা, খিলগাঁও ফ্লাইওভার। এই সাইডটিতে গাঞ্জা খাইতেছে, কি দেখেন কি অবস্থা, ওপেন রাস্তার মধ্যে গাঞ্জা খায়। যাই হোক, এই রাস্তাটি খুবই পছন্দের একটি জায়গা। বেশ কিছুদিন আগে দেখলাম এখানে পুলিশ ডিউটি করে, যাতে করে এই ধরনের দেখেন আড্ডা না মারে। এখানে শুধু জোড়ায় জোড়ায় আড্ডা মারে, যার জন্য পুলিশ এই দাঁড়া দাঁড়া একজন প্রস্তাব করতেছে ফ্লাইওভারের উপরে। দেখেন এই যে আড্ডা মারতেছে এই পাশে, যে এরকম জোড়া জোড়া, যার কারণে পুলিশ কদিন আগে খুব জোরালোভাবে অভিযান করছে যে এখানে দাঁড়ানো যাবে না এবং আড্ডা মারা যাবে না। তো সেই পরে আর পুলিশের তো এখন আর তেমন তৎপরতা নাই, তার জন্য আবার এই আড্ডা বেজে গেছে। সামনে একটি মিনার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শাহজাহানপুর মসজিদ, শাহজাহানপুর জামে মসজিদ। খুবই সুন্দর একটি মিনার, খুবই চমৎকার। আমার চোখে যখনই পড়ে তখনই আমি দেখি। এখন সোজা এখানে সামনে আছে শাহজাহানপুর, ডালে নেমে যাব ফ্লাইওভার দিয়ে। তো যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি, খুবই ভালো লাগে, কারণ আমি সব সময় একা একা রাইড করি, তো যাওয়া আসা একা করি, আমার সাথে কেউ থাকে না। তো যখনই আমি ক্যামেরাটা ওপেন করি আমার কাছে মনে হয় যে আমার সাথে আমার সমগ্র দর্শকরা আছে, তাদের সাথেই আমি কথা বলতেছি। যারা আমার আরও 1 মাস আগের ভিডিও দেখছেন, তারা বেশিরভাগ ভিডিও আমার ছিল রাত্রের। আমার রাত্রে যখন আমার অফিস বন্ধ হইতো তখন আমি আসলে ভিডিও করতে বের হইতাম। তো এই হচ্ছে বিষয়। কিন্তু এখন আমার বাসাটা যেহেতু একটু চেঞ্জ হয়েছে, একটু দূরে যাতায়াত করতে হয় মোটর সাইকেলের মাধ্যমে, তো এই জন্য আমার সুযোগ হয়েছে যে আমি দিনে আপনাদের সাথে কথা বলতে পারি। তবে আজকে খুবই ভাগ্য ভালো যে এই সিগন্যালটার মধ্যে প্রতিদিন অন্তত আমাকে 2-4-10 মিনিটের মতো অপেক্ষা করতে হয় এই সিগন্যালটি ছাড়ার জন্য। কিন্তু আজকে এত ভালো ভাগ্য যে আমি 1 মিনিটও থামি নাই, 1 মিনিট আমার থামা লাগে নাই। ঠিক আছে, আমি চলে আসছি। দেখেন ধাম করে গাড়ি ঢুকাই দিচ্ছে, কি আর করার আছে বলেন, কিচ্ছু করার নাই। সাবধানের মাইন্ড নেই, সাবধানে গাড়ি চালাইতে হইব, এটাই হচ্ছে বড় কথা। আমি চলে আসলাম রাজারবাগ পুলিশ লাইন। এখন আমি আছি রাজারবাগ পুলিশ লাইনের সামনে। রাস্তায় আজকে গাড়িটারি একটু কম, ও আজকে বিশেষ করে হচ্ছে শুক্রবার। আমি তো ভুলে গিয়েছিলাম যে আজকে শুক্রবার, যার জন্য রাস্তায় গাড়ি কম। যাই হোক, জীবনে দুঃখ আসবে, হতাশা আসবে, এগুলো নিয়ে আসলে ভেবে লাভ নাই। জীবনটাকে এনজয় করতে হবে। অনেক দুঃখ কষ্টের মাঝে আছি, অনেক ঝুট ঝামেলার মাঝে আছি, তারপরেও এই ভিডিও করতেছি, আপনার সাথে কথা বলতেছি, এটাই এক ধরনের এনজয়, ভালো লাগে আমার। তাই তো দীর্ঘ অনেকদিন ধরে রাত্রে ভিডিও করি না, তো আজকে একটু চাইলাম, দেখলাম একটু রাত্র ভিডিও করি, এই আর কি বিষয়। পল্টন পার হয়ে ফকিরাপোল, এটা আসলে জাস্ট ফকিরাপোলে আসছি। এরকম রাস্তা হলে আসলে গাড়ি চালাতে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। মাঝে মাঝে সড়কবাতি আছে, কিন্তু কিছু কিছু রাস্তার মধ্যে সড়কবাতি নাই। ঢাকা সিটিতে সড়কবাতি না থাকলে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়, ছিনতাইকারীদের কবলে পড়তে হয়। তো সব জায়গায় যদি সড়কবাতি থাকে তাহলে খুবই ভালো লাগে। ফকিরাপোল পানির ট্যাঙ্কির সামনে আছি আমি। ফকিরাপোল এলাকায়ও খুব নিরিবিলি ঠান্ডা। দেখেন এদিক দিয়ে আবার সড়কবাতি আছে, কিন্তু গাছের ছায়ার কারণে তেমন একটা লাইটিংটা আমাদের হচ্ছে না। আর গোপরের একটা প্রবলেম হচ্ছে কি, এটা লো লাইটে খুবই বিরক্তিকর অবস্থা, কারণ লাইট ছাড়া ভিডিও হয়তো ভালো আসে না। তো লাইটের খুব দরকার আর কি এটার জন্য। আর এই রাস্তার মাঝখানে এই যে মেইন হলের যে ঢাকনাগুলো আছে আর কি, বিশেষ করে ঢাকা ওয়াসা লেখা এরকম দেখলাম। তো এই ঢাকনাগুলো হচ্ছে কি এক একটা মরণ ফাঁদের মতো আমাদের 2 চাকার গাড়ির জন্য। তো যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা এই বিষয়টি দেখবেন যে রাস্তার মাঝখানে এই যে ঢাকনাগুলো একটা গর্তর মতো হয়ে থাকে যখন রাস্তা ঢালাই দেয়। তো আমার মনে হয় এটাকে পরিপূর্ণভাবে সমান করে দিলে যারা মোটর সাইকেলের জন্য বিশেষ করে অনেক উপকার হবে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম যে বকচত্বর।
স্টেডিয়াম গুলিস্তানের কাছাকাছি চলে আসছি। এটাকে গুলিস্তানই বলা হয়, মতিঝিলের বাসটা স্টেডিয়াম গেটের সামনে। তো সামনে গুলিস্তান, এখানে আছে রাজুক। তাহলে বন্ধুরা এই ভিডিওটি আর বড় করব না, রাজুকের সামনে থেকেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।